লিঙ্গের লাইন এখান থেকে পাস করা হলো। السلام عليكم ورحمة الله وبركاته. ঘোড়া দারুল উলুম নুরানি কওমি হাফিজিয়া মাদ্রাসা তিনখানার উদ্যোগে আজকের এই প্রোগ্রাম। দুনিয়াতে ইসলামকে টিকিয়ে রাখার একমাত্র স্থায়ী ব্যবস্থাই হলো মাদ্রাসা। আমি যতক্ষণ কথা বলবো কেউ আওয়াজ দিবেন না, এটা অনুরোধ। আমি কোনো প্রশ্ন করলে জবাব দিবেন, তাও স্বাভাবিক আওয়াজ, চিল্লানি দিবেন না। বুঝার চেষ্টা করবেন। এখানে চিৎকার দেওয়ার কোনো আওয়াজ নেই, কোনো কাম নেই। ঠান্ডা মাথায় ভদ্রতার সাথে কথা শুনবেন। পৃথিবীতে ইসলামকে টিকিয়ে রাখার একমাত্র স্থায়ী ব্যবস্থাই হলো মাদ্রাসা। ভাই ভাই তুমি পিছনে মনিটরের সাউন্ড একটু উপরে হালকা, বেশি যেভাবে আছে ঠিক আছে। তো এখন সারা দুনিয়ার ইসলাম বিদ্বেষীরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যায়। শুধু তাই না, নামদারি কিছু মুসলমানরাও চায় মাদ্রাসা বন্ধ হয়ে যায়। কমান নামদারি কিছু মুসলমানরাও চায় মাদ্রাসা বন্ধ হয়ে যায়। আমরা কি চাই? মাদ্রাসা টিকে থাক। কেন? মাদ্রাসা এমন একটা প্রতিষ্ঠান, এমন একটা ফ্যাক্টরি, যেখান থেকে আলেম, মুফতি, মুহাদ্দিস, মুবাল্লিগ, মুজাহিদ সবকিছু এখান থেকে সৃষ্টি হয়, তৈরি হয়। সে মাদ্রাসা টিকিয়ে রাখার জন্য আমাদের প্রথম দোয়া করা উচিত, আল্লাহ সমস্ত দ্বীনি মাদারিস গুলো কবুল করেন। দ্বিতীয় আমাদের কাজ হলো সার্বিক সহযোগিতা করা, সময়, পরামর্শ, অর্থ দিয়ে, সন্তান দিয়ে যোগাযোগ। আজকে মাদ্রাসাকে কেন্দ্র করেই তো আজকের এখানে এই সমাগম। দোয়া করি আল্লাহ মাদ্রাসা কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন, মাদ্রাসার যাবতীয় প্রয়োজন আল্লাহ মিটায় দেন। আমি এখনই বয়ান শুরু করব, কোনো জবানে আওয়াজ হবে না, বাকি হাতে একটা কাজ করবেন। এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য সার্বিক সহযোগিতার হাত বাড়াবেন। 500, 1000, 2000, 5000, যে যা পারেন সাধ্য মতো। তবে ওই ব্যক্তিরা দান করবেন না যারা ভালোভাবে মনে করেন যে দান করলে লাভ নাই, এরা দান করবেন না। এবং আপনি দান করলে আপনার কোনো লাভ হবে না। আর যারা মনে করেন না দান করলে অনেক লাভ, তাদের কাছে আমার বিনয়ী অনুরোধ, দান করবেন যখন পারেন, যতবার পারেন, বেশি বেশি দান করবেন। দান করলে হায়াত বাড়ে, মুসিবত দূর হয়, রিজিকে বরকত হয়, কবরওয়ালাদের আযাব মাফ হয়। এই 4টা পুরস্কার যারা চান তারা দান করবেন। যারা দান এই 4 পুরস্কারের দরকার নাই বা বিশ্বাস নেই, এদের দানের দরকার নাই, দিন হেফাজত করবেন আল্লাহ। এখনই আপনাদের কাছে কিছু স্বেচ্ছাসেবক যাবে, ভলান্টিয়ারের লোক যাবে, নগদ 1000, 500, 100 যা পারি আমরা সবাই দেওয়ার চেষ্টা করি। দায়িত্বশীলরা আছে রেডি? হ্যাঁ, নেমে যান। দায়িত্বশীল যাদেরকে ব্যাগ, রুমাল দেয়া আছে নেমে যান, চতুর্দিক থেকে নেমে যান। যে যা দিবে নিয়ে নেন, দ্রুত হেঁটে কালেকশনটা করতে হবে। আপনাদের এই অঞ্চলে অনেক কথা তো আমরা ভালোবেসে বলি, কিন্তু মানুষ না বুঝার কারণে খারাপ মনে করে। বলতেছে লাস্টে কালেকশন করবো, একজন লোকও থাকবে না লাস্টে। এইবার বলে মাঝখানে বয়ানের মাঝে কালেকশন করে আবার বয়ান, নাকি বাহাদুরি, নাকি চালাকি, নাকি? তাহলে কালেকশনই করেন, ওয়াজ আর একবার এসে শুধু ওয়াজ করে দেবে, আজকে শুধু কালেকশন করেন। আছে একজন লোক আছে আপনাদের, বলেন যে আমাকে বললেন একটা লোক আপনাদের রেডি আছে,
চারপাশ থেকে 100 লোক রেডি রাখা দরকার ছিল ব্যাগ নিয়ে, খবর নাই, আমাকে অর্ডার দিয়ে দিচ্ছে। কই একটা লোক আমি দেখি না কেউ নামছে। 100 লোক থাকবে চারদিক থেকে, এভাবে আন্দাজিত উঠে গেলে তো টাকা আসবে না মাদ্রাসায়। এটা তো আমানত না। আপনাদের নিজস্ব বেস করা লোক কোথায়? ভলান্টিয়ারের লোক কোথায়? আপনাদের বেস করা যেগুলো ভাই আওয়াজ না দিই, কথা না বলি, মজলিসের আদব রক্ষা করি। যারা পরিচিত দায়িত্বশীল বেঞ্চ পড়া আছেন, ব্যাগ নিয়ে দ্রুত হাঁটেন, চতুর্দিক থেকে নেমে যান। এবং আশা করি দাঁড়ানো বসা যারা সবাই কম বেশি দান করবেন। আমি দোয়া করি আপনারা দিল খুলে আমিন বলবেন। আল্লাহ সবার দান কবুল করেন। দানের বরকতে, হায়াতে, ইজ্জতে, রিজিকে আল্লাহ বরকত বাড়ায় দেন। কথা বলা বন্ধ করেন, চুপ করে দান করতে থাকেন। দায়িত্বশীল ব্যাগওয়ালারা দ্রুত হাঁটেন, দ্রুত হাঁটেন। হালকা রিভা, হালকা ইকো না, শুধু রিভা। আরে বসু ভাই, তোমরা এরকম করো না। তুমি একজনকে জায়গা করে দিবা, আল্লাহ তোমাকে জান্নাতে জায়গার ব্যবস্থা করবে। এরা তো ফাঁকা রাখছে শৃঙ্খলার জন্য, ফাঁকা রাখাই দরকার নেই। কথা না বলি, কালেকশন যারা করতেছেন দ্রুত ব্যাগের কালেকশন করে স্টেজের কোনো এক পাশে এসে জমা দিবেন। স্টেজের সামন দিক থেকে কেউ আসবেন না। আলহামদুলিল্লাহ, الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا
الذين آمنوا اتقوا الله حق تقاته লোকে কি পাচ্ছে না লোকে পাইলেন তো রে ولا تموتن إلا وأنتم مسلمون ডাইরেক্ট হয়ে যাবো তখন فقال رسول الله صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत अब सोहबत सालिह की सवा कोई नहीं जा रहा अब सोहबत सालिह की सवा कोई नहीं जाना मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा इल्लल्लाह আরো মহব্বতে জিকির করেন জিকির করলে গুনাহ হয় আমরা কি মহিলা নাকি আওয়াজ করে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহাসিক আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল ইসলামী জলসা 25শে অক্টোবর 2025 ধরাই স্কুল মাঠ গাবতলী বগুড়া কর্তৃক মাঠে আজকের এই আয়োজন। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি
আলহাজ ডাক্তার এ.কে.এম. নুরুল ইসলাম সাহেব, প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালু সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিদ্দিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি অসুস্থ, জীবনের কোনো মূল্য নাই। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি সুস্থ, আপনার মতো সুখী এ জমিনে কেউ নেই। আল্লাহ সুস্থতাকে আমাদের জন্য দায়েমান কবুল করেন। সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে দয়াময় আল্লাহ আমাদেরকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়ে মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি, মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। মুসলমানের একটি ঈমানের আওয়াজ দুনিয়ার সমস্ত বাতিল পন্থীদের জন্য একটি আতঙ্ক। মুসলমান এখনো যদি আপনারা আওয়াজ না দেন, চুপ করে থাকেন, ভয় থাকে আপনাদের অন্তরে, তাহলে আপনার মতো দুর্বল ঈমানওয়ালা পৃথিবীতে আছে বলে মনে হয় না। মহব্বতে আবার সকলে আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমতে আলম নবীউল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কৌসর आका इनामदार मदीना का ताजदार आफताब नबूवत फख्र मौजूदा सैयदुल मखलूक़ात हजरत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই পড়েন, একটা মানুষের জবান বন্ধ রাখবেন না, পড়েন, দরুদ পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এই একবার পড়বেন, একবার, সাথে সাথে 3টা পুরস্কার, 10টা গুনাহ মাফ, 10টা নেক আমলনামায় যোগ হবে। আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। ঘর কে বাসদ আমিলে সাল্লু মুদাম আতেশে দোজখ শাওয়াদ বরওয়ায়ে হারাম। আমি দিলের চূড়ান্ত অন্তরের ভালোবাসা থেকে আমি আপনাদেরকে কিছু কথা বলতে আছি। আপনার ভালোবাসা আমার প্রতি বিন্দু বিন্দু দুর্বল থাকতে পারে, আপনাদের প্রতি আমার ভালোবাসার বিন্দু মাঝেও কোনো দুর্বলতা নেই। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সেই ভালোবাসার থেকে কথা বলতেছি। আপনাকে দুনিয়াতে কিভাবে শান্তিতে চলবেন, আপনার সংসার, আপনার ব্যবসা, আপনার চাকরি, আপনার সন্তান, আপনার পরিবার দুনিয়াতে কিভাবে শান্তি আর সম্মানে থাকবে, আর আপনি আখিরাতে জান্নাত পাবেন,
কোরআন সুন্নাহর আলোকে এই পরামর্শ দেওয়াটাই আমাদের দায়িত্ব, এবং সেই নিয়তেই আমি কথা বলবো। মানবেন কিনা সেই জিম্মাদারি আমার না, জানারও প্রয়োজন নাই, তবে দোয়া করি আল্লাহ মানার তৌফিক দান করেন। আমাকে একটা প্রশ্নের জবাব দেন, আপনারা কি সকলেই চান যেখানে যাবেন সব সময় সবাই আপনাকে সম্মান করবে, এটা চান? তাহলে তাবিজ দিয়া যায়, মানেন কিনা জানি না, বলে যায়, তবে নিয়ত করেন মানার জন্য। দরুদের আমল এমন এক পাওয়ারফুল আমল, যা আপনি যেখানে যাবেন সেখানে আপনার সম্মান, ইজ্জত। এই দরুদের আমলটা বেশি বেশি করবেন। কত বেশি? বেশির সীমানা নাই, কমের পক্ষে 300 বার দরুদের আমল করবেন। তবে দুইটা শর্ত: এক, খুব নির্জনে নিরিবিলি এবং আজমত মহাব্বতের সাথে; দ্বিতীয় হলো পবিত্র অবস্থায়। এই দুইটা আমল সুন্দরভাবে করবেন, দুইটা শর্ত মেনে। আমার দৃষ্টিকোণ থেকে খুব নির্জন সময়, ঘুমের আগে, না হয় ফজরের নামাজের পরে, একটা তসবিহ হাতে নিবেন। তসবিহ চিনেন? একটা তসবিহ হাতে নিবেন। তসবিহ হাতে নিয়ে 300 বার দরুদ কমপক্ষে, এবং যেদিন থেকে শুরু করবেন লাগাতার আমল চালু রাখবেন। ঘুমের আগে আপনি একটা জায়নামাজ বিছাইয়া ওযু অবস্থায় দরুদ পড়েন। সময় থাকলে নামাজে যেটা পড়ি সেটা, না থাকলে সংক্ষিপ্তটা পড়বেন। এরপরে আপনি ডান কাতে ঘুমাবেন, কিবলার দিকে চেহারাটা ঘুরাইয়া। ইনশাআল্লাহ দরুদের বরকতে রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে। তবে এখানে আর একটা কথাও মনে রাখবেন, কোন বেনামাজির সাথে কোনদিন রাসূলের মোলাকাত হবে না। কোন বেনামাজি যদি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে রাসূল আসছে, বুঝতে হবে রাসূল আসে নাই, শয়তান। রাসূলের কোন সুন্নতের বিরুদ্ধাচরণকারীর সাথে আমার রাসূল মোলাকাত দিবেন না, আল্লাহর পক্ষ থেকে হবে না। দুনিয়াতে অনেক ফলাফল নিজের চোখে দেখবেন, কল্যাণের ফলাফল, দরুদের আমলের এত পাওয়া। আল্লাহ বুঝার ও আমল করার তৌফিক দান করেন। যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম, মাদ্রাসা কর্তৃপক্ষ, কমিটি, যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, যারা যতটুকু সহযোগিতা করেছেন এই প্রোগ্রামকে সফলতার মানদণ্ডে, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। বিভাগটা একটু কম, সাউন্ডটা আরেকটু স্পষ্ট হতে হবে, ক্লিয়ার। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারা শুনছেন। আমি একটু দোয়া করব, আপনারা দিল খুলে আমিন বলবেন। সত্য কথাটা স্বীকার করবেন। আপনি মানেন বা না মানেন সেটা পরের কথা, অন্তত সাপোর্ট করবেন যে হ্যাঁ আমি মানি না ঠিক, তবে কথা সত্য। দোয়া করি আল্লাহ উলামায়ে কেরামদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। দুশ্মনী আছে আলেমদের সাথে? যেই ঘরানার আলেম হোক, এরা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলের ওয়ারিস। কিয়ামত পর্যন্ত এই জাতি আর কোনদিন রাসূল দেখবে না, রাসূল এসে বয়ান দিবেন না। আপনাদের ধারণা কি রাসূল আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন? আইম্মায়ে কেরাম আসবেন? বড় বড় আউলিয়ায়ে কেরাম যারা চলে গেছেন আর আসবেন না।
ভালো করে মনে রাখবেন কথাগুলো। কিয়ামত পর্যন্ত এই জাতি দুনিয়াতে শান্তির ঠিকানা যদি তালাশ করে, পরকাল জীবনে যদি বিনা হিসেবে জান্নাতে যেতে চায়, কোরআন হাদিস ও ইসলামের ব্যানারে শান্তি, দুনিয়ার শান্তি, পরকালে জান্নাতের পথ দেখাবেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে কেরাম। বলেন না কেন? সত্য কথা না বলছি সাপোর্ট করতে? আপনি আলেম মানেন না, এটা আমার জানার দরকার নেই। আপনি আলেম যদি না মানেন, আমার তো ভয় লাগে আপনার কপালে জানাজা আছে কিনা, আমার তো ভয় লাগে। কারণ এই জমিনে আপনাদের উম্মতের জন্য উলামায়ে কেরামের থেকে আপন কেউ নেই, সব স্বার্থপর। একমাত্র আপনাদেরকে কলিজা দিয়ে মহব্বত করে নিঃস্বার্থভাবে উলামায়ে কেরাম। দুইটা উদাহরণ দিব মাত্র 2 মিনিটে, খেয়াল করবেন। সত্য বললে সাক্ষী দিবেন, সাপোর্ট দিবেন, মিথ্যা বললে দাঁড়ায় যাবেন, হাফিজ ভাই মিথ্যা বললেন কেন। প্রথম প্রমাণ মহামারী করোনা। ইতিহাস ভুলে গেলে চলবে না। বাবার করোনা, কুলাঙ্গার শিক্ষিত ছেলে, কাছে যায় না, মরার ভয়। ট্রিপল মাস্ক লাগায় বসে আছে কুলাঙ্গার শিক্ষিত সন্তান। করোনা এক পর্যায়ে বাবা মরেই গেল। এলাকার গরিবদের বলল কিছু টাকা দেই, বাবার লাশটা টেনে রাস্তায় ফেলে দিয়ে আস। রাস্তায় ফেলে দেয়া হলো। কুলাঙ্গার শিক্ষিত সন্তান বাবার লাশ কুকুর খেলো না, জানাজা হলো, একবারও জানালা দিয়ে তাকায়াও দেখলো না। ইতিহাস মানুষের সাথে বেঈমানি করতে পারে না। সেই সময় আমার দেশের শত শত করোনার লাশ, এদেশের টুপিওয়ালা উলামায়ে কেরাম আর আমার দেশের প্রশাসনের পুলিশ ভাইরা লাশগুলো নিজেদের কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরালেন, জানাজা পড়ায় কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, দোকান বন্ধ, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয়নি। বিনিময়ে আলেমকে কি দিছেন? গালাগালি ছাড়া, ফেসবুকে বিরোধিতা ছাড়া। ধিক্কার আপনার কপালের উপর। সন্তান একটা ভালো বাবা পাইল, নিয়ামত। একজন স্ত্রীর জন্য নেককার স্বামী নিয়ামত। একজন স্বামীর জন্য নেককারিনী স্ত্রী বড় নিয়ামত। এই জাতির জন্য নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, আউলিয়া আইম্মা বড় বড়রা নাই। একমাত্র কোরআন সুন্নাহ ভিত্তিক সহি তরিকায় চলনেওয়ালা উলামায়ে কেরামের জাতির জন্য নিয়ামত। আল্লাহ রাসূল বলেন, আলহামদু আলা নি'মাতি আমানুল লিজাওয়ালিহা। নিয়ামত পেয়ে যারা শুকর আদায় করবে, আল্লাহ তাদের উপরে নিয়ামতকে স্থায়ী করে দিবেন। আর 1 মিনিটে আর একটা উদাহরণ দেই। আলেম আপনাদের কত প্রিয়, নিঃস্বার্থ আপনাদের জন্য জীবন দেয়। এক্ষেত্রে আপনাদের আমাকে একটু সহযোগিতা করতে হবে। আমি প্রশ্ন করব, প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। বলেন তো, সরকারি বেসরকারি চাকরি যারা আপনারা করেন, প্রতিদিনের ডিউটি কত ঘন্টা? 8 ঘন্টা। বলেন 8 ঘন্টা। 8 ঘন্টা। মাসে বেতন তার নিম্নে কত? নিম্নের বেতনটা কত? ধরে নিলাম 20,000। টেবিলের নিচে তো আরো মুক্তার দানা পাওয়া যায়। সত্য কথা স্বীকার করেন না কেন? সত্য কথা বলবেন বাঘের হুঙ্কারের মতো। এত টেনশন কেন? এ দেশ আমার, আমি এদেশের বৈধ নাগরিক, আমি সরকারকে ট্যাক্স দেই, জনগণের সাথে বেইমানি করি না, সরকারের টাকা চুরি করি না, অতএব এদেশের বৈধ নাগরিক আমরা। আমরা কথা বলবো বুক ফুলাইয়া। যারা জনগণের ক্ষতি করে, সরকারের টাকা চুরি করে, ওদের কথা বলার কোনো অধিকার নাই। আমরা এ জাতির কলিজার বন্ধু, নিঃস্বার্থ বন্ধু। আমরা কথা বলবো ওপেন। এ দেশ আমার, আমি এদেশের বৈধ নাগরিক, অবৈধ নয়।
এবং আমরা উলামায়ে কেরাম এই জাতির যে উপকার করেছে, উপকার কেউ করেনি। সরকারি বেসরকারি চাকরি করে, প্রতিদিনের ডিউটি 8 ঘন্টা, বেতন নিম্নে 20,000। সত্য কথা বলবেন, আপনাদের অঞ্চলে যত মসজিদ আছে, মসজিদের ইমাম সাহেবদের ডিউটি কত ঘন্টা? সত্য কথা বলেন। 24 ঘন্টা, বেতন দেন কত? হ্যাঁ? 1 তারিখে দিয়ে দেন। হ্যাঁ, আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন, বিবেক দিয়ে একটু চিন্তা করে জবাব দেন, পৃথিবীতে এর থেকে জুলুম আর কি হতে পারে? 24 ঘন্টা ডিউটি করে, ওই হুজুরের কি টেবিলের তলে আছে কিছু? টেবিলই নাই, কত ঘরের কথা। তার বেতন 5,000, 24 ঘন্টা ডিউটি, তাও কি রিমান্ডে রাখে? রিমান্ডে। জোহরের নামাজ ইমাম সাহেব নাই, রিক্সা ড্রাইভার কয়, হুজুর গেছিলেন কই? হুজুর বলে, কে তুমি? বলে, আমি রিক্সা চালাই। পাওয়ার কেন? কয় 5 টাকা বেতন দিই। সেই পাওয়ার। এরকম বেয়াদব আছে না নাই? সভাপতি দেন 100 টাকা, সেক্রেটারি 50 টাকা।